আমরা এখানে সবাই মাছ ধরার প্রতিযোগিতা করতেছি। পারছে পারছে স্পেশালিটি আছে। চুক্কা গাইস, আমরা কিন্তু অবশেষে সবাই মিলে চট্টগ্রাম না সরি চাঁদপুরে যাচ্ছি। আর এই যে আমাদের গাড়ি। আপনি কিসে যাবেন? গাড়ি আরেকটা আছে। ও আরেকটা আছে। সাইদ ভাই, আপনার ফিলিংস কি? চাঁদপুরে 4-5 বার গেলাম, আবারও যাচ্ছি, খুব ভালো লাগতেছে। না লঞ্চে ফিলিংস আর কোনো শরম করে না, ওরা ডাকলে চলে। ওঠো ওঠো ওঠো, গাড়িতে ওঠো। টাটা টাটা। গুড মর্নিং ফ্রম চাঁদপুর। আমরা এসে পড়েছি ফ্রম চাঁদপুর। আমরা আজকে এসে পড়েছি চাঁদপুর। আর ওই যে দেখেন আমাদের গাড়ি, গরিবের গাড়ি। ভাই ব্লগ এই যে লাবিব হোসেন জয়। আর এটা হচ্ছে আপনাদের ভিডিও দেখি। থ্যাংক ইউ। আর এই যে আমরা কিন্তু আজকে আমি আপনার কমেন্টে গালাগালি করছি একদিন, ভাই মাফ করে দিন। আচ্ছা ঠিক আছে। আর এইটা হচ্ছে আমার বন্ধুর বাড়ি। আমার বন্ধুর বাড়ি এটা অনেক টাকা লাগছে। অনেক খাওয়াইছে। আরো খাওন আছে। আর এই যে আমার আরেকটা বন্ধু লাবিব হোসেন জয়, সে গাড়ি পার্কিং করছে, দেখেন কি সুন্দর করে। আর ওইটা আমার শালার গাড়ি। আর এই যে গাছে গাছে কাঁঠাল, সব জায়গায় কি সুন্দর। এই যে গাছের মধ্যে আম। অনেক সুন্দর সুন্দর আম। আমরা কিন্তু অনেক মানুষ চাঁদপুরে আসছে। আমাদের সাথে একজন মহামান্য শিক্ষক এসেছে। তো আপনার চাঁদপুরে এসে ফিলিংস কি? চাঁদপুরে ফিলিংস মানে এটা কখনো ভাষায় প্রকাশ করা যাবে না, কারণ চাঁদপুর মানে হচ্ছে সেই একদিন আগে ঈদ, এরপরে হচ্ছে ইলিশ আর ইলিশ। তো এখানে এটাকে ভাষায় প্রকাশ করার কিছু নাই। এ বাসায় মানুষ ইলিশ খাওয়াইছে? এখন পর্যন্ত খাওয়াই নাই, দেখা যাক কি করা যায়, ওয়েট করতেছি। দেখছেন কি লুবি। এটা হইতাছে আমাদের এক ভাবি, ভাইয়ার ছেলে। এদেরকে কিছু বলে না। কিরে তুই আমার পিছে পিছে আয়া পড়ছস? তুই চাঁদপুরে আইছস কি লিগা আমার পিছে পিছে? ও বাবা কথা বলতে পারে না। এই তুমি কিছু বলো, তোমার কেমন লাগছে? এই বলো, এই বইলা যাও ভালো। আচ্ছা, ওর কিন্তু একটা স্পেশালিটি আছে। এখন পুকুর পাড়ে যাচ্ছি, এখান থেকে আম খাবো। এখানে বসে বসে কত সুন্দর একটা দৃশ্য। কই আমি না আয়ো, এই যে এখানে আম। ও আমরা একদম পুরা রসালো, কিন্তু আমরা বাতি হয়ে গেছে। গাইস দেখেন, একদম গাছ থেকে টাটকা এই আমগুলা পারছি। এই একটা আম, এই একটা আম। আর ওই যে আমরা এখন সবাই পুকুরে বসে, পুকুরের পাড়ে বসে এই গাছ থেকে আম পেড়ে, তারপরে ওই যে দেখো মরিচ, এই মরিচ দিয়া খাবো। বুঝতে পারছো বিষয়টা? আমাকে একটা খাও। চুক্কা। 2000 years later. গাইস, এখন হচ্ছে আমরা যাব মাছ ধরতে। আমরা এসেছি চাঁদপুরে সবাই একসাথে মাছ ধরতে যাব। এই যে আমার বন্ধু সাইদ, আর এই যে সামনে হচ্ছে পুকুর। এই যে এটা হচ্ছে পুকুর, এই পুকুরে নাকি মাছ আছে। কই মাছ পাইছো? এই পুকুরের মাছগুলো মেঘনা নদী থেকে সেখানে বসবাস করে, আর আমরা ধরে ধরে খাই। ওকে। কই মাছ কই? ও মাছ আছে? মাছটা আমি ধরছি গাইস। না, আপনি ধরতে পারেন নাই। বাচ্চা মাছ। গাইস মাছটা আমি এটা না এটা জাটকা ইলিশ। এটা জাটকা ইলিশ মাছ পাওয়া গেছে একটা। দেখি মামুন পারে কিনা। পারছে। এরে তো আমারটা চাইতে একটু বড় আছে। এটা কি? ভাই জয় ভাইরে ফালাই দেন না, থাক, আমার বন্ধু এক কাপড়ে আইছে। মামুন ভাই 2 কাপড়ে আইছে। আমরা এখানে সবাই মাছ ধরার প্রতিযোগিতা করতেছি, কে কয়টা মাছ ধরতে পারে। এখন সাইমা আপু ধরতেছে, দেখি ধরতে পারে নাকি। মাছই ধরে টান দিল। সাইমা আপু অবশ্যই পারবে। কত মানুষ আসছে দেখতে।
সাইমা আপু ইলিশ মাছ ধরবো তোসে টান দাও টান দাও টান দাও ইসি এই আমি না কি করে ভিতরে দেন না, এই যে মাছ ধরতেছে এই ধরছে মাছ ধরছে একটা আবার ছোট মাছ এটাও ছোট মাছ আমি দেখি কোনটা বড় এটার মধ্যে হচ্ছে মাছের খাবার আর মাছের খাবার দিলেই মাছ চলে আসে এখন বাজে রাত 7টা আর আজকে হচ্ছে আমরা বারবিকিউ খাবো তাই আন্টির গোয়াল ঘর থেকে মুরগি আনা হয়েছে আর পুকুর থেকে মাছ ধরা হয়েছে এগুলো সব দিয়া হচ্ছে আমরা বারবিকিউ খাবো আর এই যে জয় ভাইয়া মাখাইতেছে দেখেন সব একসাথে মাখানো হচ্ছে সস দেন নাই তো আগে সব দিয়ে দিচ্ছেন আগে সেন মশলাটা মাখাইবেন ভালো করে আমিও জানি ভাই আপনি এগুলো কি মাখাইতেছেন আমি এগুলা মশলা মাখাইতেছি আগে অভিজ্ঞতা আছে নাকি প্রথম পূর্ব অভিজ্ঞতা আছে মজা হইব তো আল্লাহ জানে। আকিব রাত বাজে প্রায় 10টা বাজে না রে হ্যাঁ 11টা বাজে আর আমরা এখন করছি বারবিকিউ এখানে আছে আমার বন্ধু সাইদ আব্দুল্লাহ আকিফ অনিক তারেক আর জয় আর এই যে উই আর কুকিং দা চিকেন একটা জিনিস দেখছা চিকেন তারেকও আছে জয়ও আছে তারেক জয় আবু সাইদ আছে কোনো ভেজাল নেই সবাই মিলেমিশে আছে আর ওই যে ওইখানে মহিলারা আছে মহিলা বাচ্চা কাচ্চা সবাই এখানে আর আমাদের সবচেয়ে স্পেশাল আইটেম হচ্ছে কি জানি এটা পাঙ্গাস তেলাপুয়া তেলাফিয়া তেলাপোকা এই এখন টেস্ট করানো যাবো না টেস্টের সময় আছে টেস্ট করে দেখছো তুমি বানাইছো তুমি মিশা কথা করো সারা দিনটা কষ্ট করে বানাইছো ওরা প্রফেশনাল শেফ তুমি কি খাবা কি খাবা ফুটকা কাছে এসে বলো ফুটকা 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 খাইবো ফুটকা জায়গাটা দেখলে কি অনেক মনে বেশি হয় ভালো লাগতেছে মনে হইতাছে আসলে কোন একটা টুরিস্ট স্পট আসলে এটা বাসার সামনে বাড়ির আমরা- সামনে জায়গা আমাদের বাসা এখানে থাকলে আমরা প্রত্যেক আমরা অনেক বেশি প্ল্যান করছি যে আমরা কক্সবাজার যাব বান্দরবন যাব অনেক জায়গায় যাব কিন্তু আসলে দিন ওইসব শেষে জায়গায় আমরা- অনেক মানুষ টুরিস্ট স্পটে অনেক মানুষ এই কারণে আমরা এখন চাঁদপুর চলে আসছি এই জায়গাটা কি আমরা ভালো হচ্ছে না খারাপ হয়েছে লাস্ট 2-3 বছর আগে আসছিলাম এখন আবার আসছি গাইস আমরা কিন্তু চাঁদপুরে এখন একটা নদীর পাড়ে হাঁটতাছি মানে এটা কি নদী এটা কি নদী আসলে যাই না মনে হয় পদ্মা নদী যতপুর চাঁদপুর যেহেতু চাঁদপুর কত সুন্দর দেখছো এই যে দেখেন আর ওই যে সূর্যটা এখন ঢেলা পড়তেছে আর আমি একটা সাদা ড্রেস পরছি আমাদের বরিশাল আরো বেশি সুন্দর আমাদের বরিশাল নিয়ে তো কোনো কথাই হবে না কিন্তু জায়গাটা অনেক সুন্দর এই যে ট্রলার যাইতেছে আর পরিবেশটা খুব সুন্দর আর ওই যে নামাজ পড়তেছে দেখা যায় ওই যে দেখা যাইতেছে ওই যে নামাজ পড়তেছে ভাই খাবার কেমন ছিল খুব মজা অনেক মজা হ্যাঁ, কি গ্রামে- কি দিয়া খাইলেন গরুর মাংস মুরগির ঢেঁড়স আর ছিল ডাল কোক ছিল কোক মানে মজু ছিল তুমি যে শুয়ে পড়ছো বেশি খাবার কেমন ছিল খাবার অনেক মজা এই কারণে অনেক বেশি বেশি খেয়ে লাইছে আল্লাহ এলে শুয়ে পড়ছে আর এটাই আমারে খালি কইছে যে একটু একটু করে দিতে পরে সব খেয়ে লাইছে গরুর মাংস দিয়ে খাইছি সবচেয়ে বেশি মজা কি ছিল আমি গরুর মাংস খাইছি গরুর মাংস খাইছো বাসায় গরুর মাংস দেয় না